আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি গরুর মাংস রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরুর মাংস রান্না করি। তো প্রথমে আমি ৩ দোয়া দিয়ে নিছি গরুর মাংসগুলা, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর লবণ দিয়ে দিছি। এখন আমি হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একে, একে। এখন আমি দিয়ে দিব যে ধনিয়ার গুঁড়া। আজকে সব গরম মশলাটা আমি পরে বাটা দিব। তারপর দিয়ে দিচ্ছি যে তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আজকে একদমই বাসায় পেঁয়াজ নাই, যতটুকু ছিল আমি ততটুকুই দিয়ে দিছি। আর এখন আমি সব কিছুকে ভালো করে মাখায় নিচ্ছি। হাতের জন্য মাখাইতে পারতেছি না, হাত কাটা একটু করে, খুব জ্বলে যাচ্ছে। লবণ লাগলে, মরিচ লাগলেই জ্বলে যায়। যাই হোক, কী করার, আমরা তো মেয়ে মানুষ, আমাদের করতেই হবে, তাই না? সব কিছু ধৈর্য সহ্যের ক্ষমতা রাখতে হয়। তো আজকে আমি সব কিছু ভালো করে মাখায় নিয়ে আমি প্রেসার কুকারে বসায় দিচ্ছি। ১২টা বেজে গেছে, খুব তাড়াতাড়ি করতে হবে, সেজন্য প্রেসার কুকারে বসায় দিচ্ছি। তো সবগুলো আমার দেওয়া শেষ। আমি গরম মশলাগুলো বাটা দিব। ২-৩ প্রেসারে যখন ২-৩টা সিটি বাজবে, তারপর প্রেসার কুকারের পরে আমি দিয়ে দিব। তো আমি একটু পানিও দিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বসায় দিব। আর একটু লবণ দিছি, মনে হয়েছে যে লবণ কম হয়েছে, সেজন্য। তো আমি এখন খুব ভালো করে প্রেসার কুকারে বসায় দিব। ৩টা সিটির জন্য অপেক্ষা করব। আর এ পাক দিয়ে আমি গরম মশলাগুলো বেটে নিব একে, একে আমার যা, যা দেওয়া লাগবে। তো এই যে দেখেন, ৩টা সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা খুলছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার আসছে। এটা হচ্ছে যে কষা মাংস যেটা বলে ওইটা। এখন আমি এটার মধ্যে অ্যাড করব আলু। আলু ছাড়া এখন জানি মাংস খেতে ভালোই লাগে না। কয়েকদিন মাংস খাইছি খালি, খালি। এখন আলু দিয়ে খাইতে ভালো মন চায়, সেজন্য আজকে আলু দিচ্ছি। আর এটা হচ্ছে যে গোলমরিচ বাটা, গরম মশলার। আর এটা আমি দারচিনি বাটতে পারতেছি না, কষ্ট হচ্ছে, সেজন্য দারচিনি গুলা গোটা দিয়ে দিছি। তারপর আরেকটু মশলা দিছি, আরেকটু মশলার গুঁড়ি দিছি। তারপর এই তো ২টা তেজপাতা দিয়ে দিছি। আমার যা, যা দেওয়ার সব কিছু দেওয়া শেষ। এখন আমি এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। ৪টা সিটির জন্য অপেক্ষা করব। আগে দিছে ৩ সিটি, এখন দিবে ৪ সিটি। এই যে ৪টা সিটির জন্য অপেক্ষা করলাম। অপেক্ষার পরে আমি এই পাতিল থেকে এই পাতিলে ঢালি দিলাম। পাতিল একদম ভর্তি হয়ে গেছে, হচ্ছে না, সেজন্য এখন আবার আরেকটা পাতিলে ঢালি দিলাম। এটার মধ্যে হয়েছে সুন্দর মতো। আর আজকে একটু ঝোল, ঝোল রাখবো, বেশিও না কমও না, মিডিয়াম মতো। এই যে খুবই সুন্দর একটা কালার আসছে।